আজকে সারাদিন শরীরটা প্রচন্ড খারাপ যাবে, সেটা এখনই বুঝতে পারছি। কিছু করার নেই। 2টোর সময় শেষ হয়েছে ওয়েব সিরিজটা, যেটা দেখছিলাম, কি যেন, রহস্য রোমাঞ্চ। 2টোর সময় শেষ হয়েছে। তারপর 3টে বাজলো, 4টে বাজলো, 5টা বাজলো, 6টা বাজলো। চোখ বন্ধ করে শুয়েছিলাম, ঘুম আর আসলো না। এখন বাজে সকাল 6টা। কি করব? এখন আর ঘুমানো যায়? মানে আর কতক্ষণ শুয়ে থাকবো? ঘুম আয় 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 করে কতক্ষণ শুয়ে থাকবো? 9টার সময় তো ম্যাডাম এসে ডাক দেবে। এই 2 ঘন্টার জন্য ঘুমিয়ে তো আরো শরীরটা উঠতে গেলে তো তখন আরো কষ্ট হবে। ওই জন্য উঠেই পড়লাম। ভাবলাম আলু টালু কাটি, ঘরে যা আছে কি কিছু রান্নার ব্যবস্থাগুলো গুছিয়ে রাখি, এগিয়ে রাখি, দিয়ে চা খাই, স্নান করি, রান্না বসিয়ে দিই। তারপরে ওরা উঠে গেলে তারপরে তো উঠে যাবে, 9টা বাজলে উঠে যাবে। ততক্ষণ এইসব করতে থাকি টুকটুক করে। দুপুরবেলা করে না হয় ঘুমানো যাবে, যদি শরীরটা দেয় তাহলে দুপুরবেলা করে ঘুমাবো। আর উঠেই যখন পড়েছি, চা খেয়ে ভিডিও এডিট করতে বসে যাব। তো এইসব কাজগুলো করতে থাকি, ভিডিও এডিট করা, সবজি বানানো, রান্না বান্নার কাজ, এগুলো এইসব করতে থাকি, না হলে হবে না। শুয়ে শুয়ে সময় নষ্ট না বলো, ঘুমালে একরকম, ঘুম যদি না আসে তাহলে সময় নষ্ট ছাড়া কি? শুধু শুধু শুয়ে থাকতে কার ভালো লাগে? তো এখন আলু কাটবো, ডিমের ঝোল রান্না হবে আজকে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসমালিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। চলো দেখতে থাকো সারাদিন। আলুটা কেটে নিই, আসছি, দাঁড়াও। ভাতের মধ্যে কিছু সিদ্ধ দেবো আজকে। ভাতের মধ্যে ভাবছি একটু পটল আর একটু বিনস আজকে ভাতে দেবো। মুখটা কেমন লাগছে দেখো আমার। তো বন্ধুরা, এখানে দেখো 1 কাপ চা করে নিলাম আমার জন্য। আর বিস্কুট দিয়ে খাবো না, কারণ এত ভোরবেলা করে দুধ চা খাচ্ছি তো, অন্যরকম টাইমে, অফ টাইমে তো যদি গ্যাস ফ্যাস হয়, ওই জন্য এই টিফিন কোটোর মধ্যে মুড়িটা আমার মা রেখেছিল, মা যখন আসে তখন খায়। তো এখান থেকে একটু মুড়ি নিলাম, দিয়ে আমি চা দিয়ে খাবো। মুড়ি খেলে কি বলো তো, গ্যাস হয় না চট করে, মুড়িতে গ্যাসটাকে টেনে নেয়। সেই কারণে মুড়ি দিয়েই চা কটা খাবো, বিস্কুট নিলাম না। পরে বেলার দিকে সোমনাথ যখন উঠবে তখন চা, লিকার চা আর বিস্কুট খাবো। চলো, এটা নিয়ে আমি এখন কোথায় যাব সেটাই ভাবছি, ওপরে যাব কি না। আর এই যে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। ঘরে আজকে টমেটো নেই, টমেটো ছাড়াই হবে হচ্ছে ডিমের ঝোল। ডিমটা সিদ্ধ বসিয়েছি, ঠিক আছে। আর সূর্য আসবো করছে, ওই দেখো। ওয়াও ওয়াও, আমি তো দেখিনি কখনো আমার জানলা দিয়ে ক্যামেরাটা এই অ্যাঙ্গেল করলে এত সুন্দর লাগে দেখতে, নারকেল গাছের পাশে। বাহ বাহ, দারুণ দারুণ। তো বন্ধুরা, ওপরেই আসলাম, কারণ তোমরা তো জানোই কারেন্টের আলোতে ঘরে বসে চা খেতে আমি মোটেই পছন্দ করি না। আমি সবসময় বাইরের পরিবেশেই চা খেতে ভালোবাসি। তো চলো চাটা খেয়ে নিই, ততক্ষণে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। আমি চাটা খেয়ে ঝপঝপ করে স্নানটা করে আসবো, ঠিক আছে। ছোট মাদের ছাদের অবস্থা দেখো, কিভাবে জল জমে ছোট মাদের ছাদে। এদের ভেঙে চুরে পড়বে কোন দিন ছাদ। ইস, ছোট মাকে ভিডিওতে গিয়ে বলো তোমরা কমেন্ট করে, এই অবস্থা কিভাবে ড্যাম ধরে পুরো খারাপ হয়ে যাবে গো এদের ছাদটা। অলরেডি এই দেখো চিট ধরতে শুরু করেছে। এই দেখো, দেখেছো ওই যে আমার আঙুলটা দেখো, এখান দিয়ে দেখো লম্বা করে, দেখেছো চিট ধরতে শুরু করেছে সবুজ দেয়ালটায় ওপরটা। চলো, সকালের আকাশ অসাধারণ। দাঁড়াও, দরজাটাও খুলে দিই।
মুড়িগুলো নরম হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো আমার স্নান টান করে দেখো আমি চলে এসেছি। স্নান টান করে পুরো ফ্রেশ লাগছে, এখন তো শরীরটা ভীষণ ভালো লাগছে আর খুব ফ্রেশ লাগছে। কিন্তু আমি জানি না যে বেলা বাড়ার সাথে সাথে তো শরীরটা একটু একটু গা পাকিয়ে আসে বেলার দিকে, সারা রাত জায়গা থাকলে, জানো তো। তো যাই হোক, যা হবার হবে, দেখা যাবে, জো হোগা দেখা যায়গা। এখন আমি ভিডিওটা তাহলে এডিট করে নিই, ভয়েস ওভার দিতে বসি, ভিডিওটা এডিট করে নিয়ে ডিমের ঝোলটাকে নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সকালটা ভীষণ ভালো লাগে, সকালটা এত শান্ত, সূর্যটা এত সুন্দর করে ওঠে আস্তে আস্তে, আর সকালটা এত সুন্দর হয়। যেদিন যেদিন এই রাত জাগা হয় সেদিন সেদিন ভোরবেলা দেখতে পাই, সকালবেলাটা দেখতে পাই, মানে একদম ভোর সকাল 6টা-7টার কথা বলছি। দারুণ লাগে আর খুব ফ্রেশ লাগছে। স্নান টান করে আসার পর একটা আলাদাই এনার্জি পেয়ে গেছি। তারপরে আবার সকাল সকাল দুধ চা খেয়েছি, এনার্জি হাই লেভেলে আছে এখন। চলো ঝটপট করে ভয়েস ওভারটা দিয়ে নিই, পরে আসছি। স্নান টান করে সিঁদুর পরতে পারিনি, ঘরে লাইট জ্বালাতে পারবো না, তো উঠুক ওরা, তারপরে ঘরে গিয়ে সিঁদুরটা পরে নেবো, ঠিক আছে? তো বন্ধুরা, 7টা বাজে তখন, যখন সমস্ত কিছু কাজ কমপ্লিট করে শুয়েছিলাম 7টার সময়। তো সময় কাটছিল না, কি করব শুয়েই পড়েছিলাম। তো তারপরে আবার 9টার সময় উঠলাম, উঠে ওই ঘরে গিয়ে মেয়েকে ঘুম থেকে তুললাম, ব্রাশ টাশ করিয়ে, তারপরে সোমনাথকেও তুললাম, ওরা সবাই উঠলো ঘুম থেকে। তারপরে বিছানাটা তুললাম ওই ঘরে, দিয়ে মেয়ে এখন পড়তে বসেছে। এখন ম্যাডাম এসছে, পড়তে বসেছে, এখন 9:15-20 মতো বাজে। তো এখন আমি আবার কি করব, শুয়ে পড়লাম, শুয়ে আছি ছোটো ঘরে। আর সোমনাথ তো ফ্রেশ হচ্ছে, মানে ওর ফ্রেশ হতে অনেক সময় লাগে, যেহেতু জনের বিষয়টা আছে, জনের সমস্ত থালাবাটি গ্লাস মাছতে নামাবে, জনের কম্বল টম্বল সব রোদে দেবে, জনিকে বাইরে ঘোরাবে, তারপরে ও আবার ব্রাশ করবে, তারপরে স্নান করবে, তারপরে এসে হয়তো আমাকে বলবে চা কর, তারপরে চা করবো, ঠিক আছে? আরেকবার চলো, আমি আবার পরে আসছি। খেয়েছিস তোরা? আর 2 মিনিট আগে ঢুকলে আমি জল নিয়ে নিতাম। আর বিস্কুট, এই বিস্কুট খাওয়া তো আমি তাহলে উঠে ওই কোনাটায় চলে যাই। চাটাও দিয়েছি, তারপরে মার ফোন আসলো না, একটু আগে আসলে আমি ওদের জন্য চা নিয়ে নিতে পারতাম। চলো চা খেয়ে নি, পরে আসছি। সকাল থেকে খেয়েছো চা? সকাল থেকে ক রাউন্ড হয়েছে? আজকে এক রাউন্ড হয়েছে, এখন যাবে, গিয়ে আর এক রাউন্ড হবে, মন্দির থেকে যাবো আবার। দেখি তোর ব্লগে দেখেছি আমি, তুই দিনে 3-4 বার করে চা করিস। চা এরা খাবে, সাথে আমাকেও খাওয়াবে, আমার গিয়ে ফুল হয়ে যায়, আমি খেতে চাই না। প্রত্যেকটাই চিনি ছাড়া খাস? চিনি দিয়ে চা খেতে পারি না, এখন টক হয়ে যায় মুখটা। চিনি আমার এমনি চিনি ছাড়া চা খেলেও মুখ টক হয়ে যাচ্ছে, চা খেতে না করে নিচ্ছে। হ্যাঁ, ও আমি নাইটিগুলো পরবো, হাতে লাগিয়ে নিয়ে এসেছি। কি নাইটিটা আমার এখনো হাতা লাগানো হলো না। আমি এই হাতে লাগিয়েছি, হাতটা পরি তো, আমি এই হাতে লাগিয়েছি। ভালো করে ঘর থেকে যা, জুতো পরে। ও দাঁড়া, আমি দিচ্ছি। তুমি নিয়ে নেবে একবারে ব্যাগ। ভালো করে পরীক্ষা দেবে মা। এদিক দিয়ে যা বাবার সাথে। মেয়ে তো স্কুলে চলে গেল, আমি একটু দোকানে গেছিলাম, ফুটি কিনলাম আর একটা লাড্ডু কিনলাম একটু এনার্জি পাওয়ার জন্য, যেহেতু রাত্রে ঘুম হয়নি। তো এখন বাজে হচ্ছে 11:30।
খুব বাজে টাইমে ঘুম 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 পাচ্ছে। এখন ঘুম ঘুম পেলে হবে না, এই ঘুম ঘুমটা আমার দুপুরে খাওয়া দাওয়ার পর ফাইনালি যখন শোবো তখন ঘুমটা পেলে ঠিকঠাক। এই সময়টা ঘুম পেলে মুশকিল আছে, আর মেয়ে স্কুল থেকে আসবে, খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, তাই এখন এগুলো খাবো। আশা করি এগুলো খেলে একটু ওই ঘুম ঘুম ভাবটা কাটবে, বুঝলে। আর এমনি আমি এখন একটা ভিডিও করতে বসবো, তো সে কারণে ঘুম ঘুম পেলেও হবে না। যাই হোক, চলো, রাইট 11:30 বাজে, চলো এগুলো খেয়ে নিই, দিয়ে একটা ভিডিও করব বললাম, করে নিই, পরে আসছি। একটু রেডি হবো ভিডিও করার জন্য, বেরোনোর জন্য না। চলো পরে আসছি। তো বন্ধুরা, এই যে দেখো সোমনাথের ভাতের থালা কিন্তু বেড়ে নিয়েছি, লাঞ্চ থালি। এখানে তোমরা বুঝতে পারছো যে এই রান্নাটা আর এই রান্নাটা এই আজকে করেছি, ডিমের ঝোল আর হচ্ছে পেঁপে ভাতে। তো এইটা আজকে করেছি, আর এই দুটো রান্না কিন্তু কালকের ছিল, ট্যাংরা মাছ আর সব সবজি দিয়ে ঘ্যাট। তো সব কিছু দিয়ে সোমনাথকে দিয়ে দিলাম, আমরাও খাবো সব কিছুই। আর টমেটো ছাড়াও কিন্তু ডিমের কালারটা বেশ ভালোই এসেছে। চলো ওকে দিয়ে দিই ভাত, তারপরে আমরাও বসবো খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর বলেছিলাম যে আমি একটু রেডি হব, ভিডিও করব। তো একটু সাজুগুজু করেছিলাম ভিডিও করার জন্য, একটা ভিডিও করলাম, রাত্রিরে পোস্ট করব রাত 9টায়। তোমরা যারা ব্লগিং দেখতে ভালোবাসো, আমার প্রতিদিনকার জীবনযাত্রা দেখতে ভালোবাসো, তারা আমার জীবনযাত্রাই দেখো। এখানে আর নাইবা ওসব কিছু করলাম। তো যাই হোক, এখন হচ্ছে বিছানা করে শোবো। আজকে তো বুধবার, আজকে তো এসে গেছে ওই যে আতঙ্কর এপিসোড এসে গেছে 6টা, তো দেখতে হবে। আর প্রচণ্ড ঘুমও এসে গেছে চোখে, যেহেতু সারা রাত জাগা ছিলাম। তো দেখি, যে ভিডিওটা করলাম এতক্ষণ ধরে, সেই ভিডিওটাকে দেখো, ওইটা শোনো। আজকে আতঙ্কর 6টা এপিসোড এসেছে, বুধবার না আজকে। কোথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর কোথায়? তুমি একা একা শুনে নিলা কালকে। তুমি তো একা একা কত ওয়েব সিরিজ দেখে না, তাকে আমি কিছু বলি? আমার হয় না। তোমার আমার দুজনের একসাথে ফ্রি টাইম ম্যাচ তুমি না তো দেখলে ওয়েব সিরিজ শোনো কোথায়, আমি বলবো কি করো? আমি তো বললাম আজকে সবাই জানে আমি দেখি, কখন কিভাবে দেখি সেটা কেউ জানে না। বলো। আজও মানুষজন, জানো তো, আমি তো এগুলো থেকে বহুত বহুত দূরে, এখন নেই, আমি জানি না কি হচ্ছে না হচ্ছে, বহুত দূরে। মাস খানেক বোধহয় হবে বোধহয়। হ্যাঁ, মানে কে কি করছে না বলছে কোনো কিছু টাচেতেই নেই। যাই হোক, ওই এখানে বালিশ থাকে, এখানে আমার বালিশ থাকে, বালিশের তলায় ওই কন্ট্রোভার্সি ভিডিও চালিয়ে, বালিশের তলায় কিন্তু, হ্যাঁ, বালিশের তলায় চালিয়ে বালিশটা চাপাতে, তারপর মাথা দিয়ে এরকম করে কান দিয়ে শুনি। এত সাউন্ড আসতে থাকে, শোনা যায় না। এবার চোখ বন্ধ করে থাকে, আমি জানি বোধহয় ঘুমাচ্ছে কোথায় উমা। তারপরে রাত্রি একটুখানি বাড়লে পরে দেখি আওয়াজ হচ্ছে, আওয়াজ হয়, কোথায় আওয়াজ হয় বুঝতে পারি না। লাস্ট থেকে ওই বালিশের তলায় কন্ট্রোভার্সি ভিডিও চলছে, ও এরকম করে শুনে দাদে এদিকে আমি যেন ঘুমিয়ে গেছে, শুনে শুনে ওরকম করে রাত্রিবেলা করে শুনি। আরে হেভি ঘুম আসে, হেভি ঘুম আসে। আমি এদিকে প্রত্যেকদিন রাত্রিবেলা আমার মতো করে গল্প চালিয়ে শুনি। না, আমি গল্প শুনি, ভালো লাগলে শুনি। গল্পটা অনেকদিন ধরেই শুনেছি, কিন্তু ছোটবেলায় শুনেছিলাম, মানে পড়বো করে আর পড়া হয়নি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন, মীর আফসার আলী, মানে মীরের চ্যানেলে এসছে, ফার্স্ট পার্টটা এসছে, আর শনিবার দিন মনে হয় সেকেন্ড পার্ট আসবে। ফার্স্ট পার্টটা কালকে পুরো কমপ্লিট করেছি। কালকে রাতে ঘুম আসছিল না, কেন জানি না, হঠাৎ করে কালকে রাতে ঘুম আসছিল না। কালকে পুরো গল্পই কমপ্লিট করে 3টে সাড়ে 3টের সময় ঘুমিয়েছি। আমি সাধারণত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। যাই হোক, হেভি গল্প, হেভি লেগেছে। আর আমি তো কালকে রাতে 2টোর সময় ওয়েব সিরিজ শেষ করেছি, তারপরে ওই বালিশের তলায় তোমাদের সব কন্ট্রোভার্সি ভিডিও চালিয়ে বালিশের তলায় ফোন ঢুকিয়ে দিয়ে তারপরে চোখ বন্ধ করে শুয়েছি। এবার এত ইন্টারেস্টিং, এত হাসছিলাম কালকে আমি, একজনের ভিডিও দেখে শুনতে আর ঘুমাবো কি, শুনে এক্সাইটেড হয়ে গেছিলাম হাসতে হাসতে। তারপরে আর কি আর ঘুম আসলো না, দেখতেই তো পেলে, জেগেই ছিলাম আর কি। যাই হোক, তো এই তো। ও হ্যাঁ, এখন তাহলে কি করব, এখন দেখি ঘুমও পাচ্ছি, আবার ওই আতঙ্কর 6টা এপিসোড এসেও গেছে, দেখি কি করা যায়। জনিকে মেটে দিয়ে ভাত দিয়ে দিলাম, ওই যে পাউডারটা আছে ওই পাউডারটা দিয়ে মেটে দিয়ে, আজকে মেটোকে ওই অর্ডার দিয়েছিলাম, এসছে
500 মতো মেটে নিয়ে রেখেছি ফ্রিজে। রোজেরটা রোজ করে দেবো, একবার করে 7 দিন খাওয়াবো না, রোজেরটা রোজ করে দেবো, ঠিক আছে? চলো পরে আসছি, শুই। গুড ইভিনিং বন্ধুরা। প্রচণ্ড শরীর খারাপ লাগছে আমার, এই মাথা যন্ত্রণায় পুরো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি ডাট খেলাম এইমাত্র, ভেবো না কিন্তু যে দুপুরবেলা শুইনি, ওয়েব সিরিজ দেখেছি, সারা রাত জেগেছিলাম, তারপরেও দুপুরে শুইনি, নিজের দোষে হয়েছে। না, আমি কিন্তু টিভি বন্ধ করে দিয়েছিলাম, টিভি বন্ধ। আমি দেখেছি ওই কি বলে আতঙ্ক 6টা এপিসোড কোন যুগে কমপ্লিট করেছি, তারপরে 2 থেকে 3 ঘন্টা চোখ বন্ধ করে চুপ করে শুয়েছিলাম যাতে ঘুমাতে পারি। চোখ বন্ধ করে চুপ করে শুয়েছিলাম 2-3 ঘন্টা, কিন্তু ঘুম আসলো না, কিছুতেই ঘুম আসলো না। উল্টে চরম মাথা যন্ত্রণা শুরু হয়েছে, এইখান থেকে শুরু করে এইখান থেকে। এখন আমার দরকার হচ্ছে কড়া করে চা। ডাট খেয়ে নিয়েছি, ডায়েটের অ্যাকশন শুরু হয়ে যাবে 10-15 মিনিটের মধ্যেই। মাসি এসছে, মাসি থাকবে, মাসি আজকেও থাকবে, মাসি কালকেও থাকবে। কালকে থাকার একটা আলাদা কারণ আছে, না রথের বিষয়টা আলাদা। ছোটো মাদের রথ নেমন্তন্ন করেছে, মাকে, মাসিকে, আমাদেরকে। মা আর মাসি সে হয়তো থাকবে, কিন্তু আমি রথে থাকতে পারবো না, সেটা কালকে তোমাদের ব্লগে বলবো কেন, আজকের ব্লগে আর কিছু বলবো না। মাসি আজকে থেকেই এসে গেছে, আজকে থেকেই থাকবে। যাই হোক, আমি এখন মাথা নিয়ে পাগল হয়ে যাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ম্যাডাম ঢুকবে এক্ষুনি, আমার সোনামার আর একটা পরীক্ষা বাকি, একটা পরীক্ষা বাকি, অ্যাবাকাস, তাহলে পরীক্ষা শেষ। আবার অনেকদিন পর পরীক্ষা, আবার অ্যানুয়াল পরীক্ষা হবে, সে আবার শীতকালে। ছোট পরীক্ষা হবে, আবার বড় পরীক্ষা, আবার অ্যানুয়াল পরীক্ষা হবে শীতকালে। এখন তো মনে হয় অনেক দিন। হ্যাঁ, ও দেরি আছে শীতকালে। ওটা সবসময় গলার কাছে আটকে থাকে, চেন লাগে না তোর? অস্বস্তি করে না? যাও। আমার টেবিল আর আমার জামা ম্যাচ। তো আমাদের গাড়িও লাল। ওই তো ম্যাম এসে গেছে। তো বন্ধুরা, এই যে রেডি হয়েছি, মাথা যন্ত্রণার ওষুধটা খেয়ে এখনও হালকা হালকা ব্যথা আছে, পুরোপুরি যায়নি, কিছুটা কমেছে, এখনও আছে। এটা চা না খেলে ঠিক হবে না, এটা চা খেলেই ঠিক হবে। তো এখন সোমনাথের সাথে চা খেতে যাচ্ছি। সোমনাথের সাথে চা খাওয়া হয়ে গেলে বাড়ি এসে চা করব আবার, দিয়ে মাসির সাথে খাবো। ডবল চা খাবো আজকে, মাসির সাথে লিকার চা খাবো বাড়ি এসে করে, আর বাইরে গিয়ে এখন দুধ চা খাবো। আজকে 4 কাপ চা খেলাম, তাহলে রোজ 2 বার করে খাই। ভোরবেলা উঠে একবার খেয়েছিলাম চা, দেখেছিলেন, তারপরে সোমনাথ উঠলো তখন একবার খেয়েছি, এখন আবার সোমনাথের সাথে খাচ্ছি, আবার ফিরে এসে করবো মাসির সাথে। লাইট জ্বলবে এই ঘরে, এমার্জেন্সিটা জ্বালাও এই লাইটটা। এসি বন্ধ ফ্যান চলছে তো। ইয়ে করো, ওই বন্ধ করো, কিছু কথা বল। কয়েকটা নাইটি নিয়েছি, 6খানা মতো নাইটি। মল্লিকারে ফোন করছি, ফোন ধরছে না। পরশু দিনকে কথা হলো মল্লিকার সাথে, ও বাড়ি ছিল না, দমদমে ছিল তখন। এখন আবার ফোন করছি, দেখি বাড়িতে যদি থাকে তাহলে বাড়ির কাছাকাছি যাব, গাড়ি তো ওদের গলিতে ঢুকবে না, কাছাকাছি যাব। মল্লিকারে বলবো তুমি একটু এগিয়ে আসো, দিয়ে নাইটিগুলো দেবো হাতা লাগাতে, দেখি কি হয়। আর নালে পরে আবার নিয়ে আসতে হবে, আবার পরে দিতে হবে। কবে থেকে রেখে দিয়েছি নাইটিগুলো সরিয়ে পরবো বলে। সোমনাথ গাড়ি বের করছে, বাইরে বেরিয়ে ফ্রেশ লাগছে প্রচণ্ড। প্রকৃতির সাথে নাই কথা বললে বলবে কেন, তোমার ছাদেও তো প্রকৃতি আছে, ছাদে গিয়েও তো চা খেতে পারতে। আরে ধুর, ছাদের প্রকৃতি আর রাস্তার প্রকৃতি। বেরো 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 বেরো, তালা মারবো, তাড়াতাড়ি এদিকে এদিকে এদিকে, আয় আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাইরে 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 বেরো। হ্যাঁ
না না, পিছনে ফাঁকা পুরো। আর ইয়ে করো না, চাবি দাও। আস্তে চলো। তো বন্ধুরা, ফার্স্টে তো চা খাবো বলেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপরে গাড়িতে বসেই একটা প্ল্যান আঁটলাম। সেটা হচ্ছে যাব আজকে শাড়ির দোকানে শাড়ির ভিডিও করতে। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে শাড়ি আর ভিডিও করা হয় না, তো সেটা তো একটা আছেই বিষয়। আর তার সাথেও একটা বড় প্ল্যান, সেটা হচ্ছে সোমনাথ তো সবসময় হাই রোডেই গাড়ি চালায়, আর হাই রোডে গাড়ি চালানো তো খুবই সহজ, তাই না? কিন্তু সোমনাথের সত্যি বলতে প্রচণ্ড ভিড়ভাট্টার মধ্যে গেট পড়ে যাওয়া, বাজার, রমরমা বাজার, এই সবের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাওয়া কিন্তু খুবই প্রয়োজন, যেখানে সোমনাথ খুব নার্ভাস ফিল করে। সব সময় যাব না থাক, পরে কালকে 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 এরকম করতে থাকে। তো সেই কারণে আমি সোমনাথকে আরও শাড়ির দোকানে যাওয়ার জন্য বায়না ধরলাম, যাতে সোমনাথ বাধ্য হয়ে। আর শাড়ির দোকান যাওয়ার আগে কিন্তু এই রকম একটা ভরা বাজার পড়ে, যে বাজারের মধ্যে গেট পড়ে থাকে, সেই গেট পড়া পর এরকমভাবে মানে ভরা বাজারের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। আর সোমনাথ এই রকম টাইপের রাস্তাতে যত চালাবে না, এরকম ভিড়ভাট্টার মধ্যে প্রচণ্ড গাড়ি টাড়ি এর মধ্যে যত চালাবে, তত কিন্তু ওর হাতটা সেট হবে। তো সেই কারণেই আমি সোমনাথকে শাড়ির দোকানে নিয়ে গেলাম, আর শাড়ির রিলসও করা হলো, শাড়ির ভিডিওও করা হলো, আর তার সাথে সাথে কিন্তু এই রকম জমজমাট বাজারের মধ্যে দিয়ে গাড়ি যত চালিয়ে সোমনাথের কিন্তু হাতটাও আরও বেশি করে পাকাপোক্ত হবে, তাই না? তো সেইটাও একটা বড় ব্যাপার। তো যাই হোক, তো আমরা এখন দোকানের দিকে যাব, আর দোকান থেকে ফেরার পথে আবার ওই বাজারটা পড়বে। তো সব কিছু মিলিয়ে আবার খুবই ভালো হলো। তারপরে আজকে তো রিলস করে নিয়ে আসছি, তো সেই ভিডিওগুলো পোস্ট করার পর যখন অর্ডার আসবে তখন আবার আসতে হবে, আর তখন আবার ওই বাজারের মধ্যে দিয়ে আসতে হবে, এবার হাত সেট হয়ে যাবে। আজকে কতদিন পর শাড়ির দোকানে এসে সত্যি মনটা খুব ভালো লাগছে। আমি জানি না এখনও তোমাদের জন্য কি রিলস করব না করব, তবে আমি যে এসেছি এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। আর সবাই কি রেগে গেছে, বলছে দরকার ছিল না আসার, কি দরকার ছিল, কতদিন পর আসলে? এলাম প্রায় 3 মাস। বলছে লজ্জা করছে না বলতে? হ্যাঁ, 2.5-3 মাস পর এলাম, বাড়িতেই ব্যবসা শুরু করেছি। তো বলছে সে তো ভালো, বাড়িতে ব্যবসা করছো, তাই বলে আমাদের ভুলে গেলে? কত দিন পর আসলে এলাম, সত্যি খুব মনটা খারাপও লাগছিল, অনেক দিন আসি না। শাড়ি দেখাবো তোমাদেরকে, শাড়ির ব্যবসা, সেটার সাথে সাথে এখানে রেগুলার আস্তে আস্তে টানা প্রায় 2 বছরের বেশি, 2.5 বছর ধরে আসছি। এমনও দিন গেছে সপ্তাহে 4 দিন করে এসেছি, সপ্তাহে 4 দিন। তো এখন প্রায় 3 মাস পর আসলে তো এদের এরকম হবেই। অনেক মেয়ে চেঞ্জ হয়ে গেছে দেখলাম, দুটো মেয়েকে দেখলাম মুখ চেনা, বাদ বাকি মেয়েগুলোকে আর চিনি না। নতুন মুখ ঢুকেছে, প্রচুর নতুন ছেলেপিলে ঢুকেছে, নতুন মেয়ে ঢুকেছে, আগের কেউ নেই। তো যাই হোক, অনেক দিন পর এসেছি, সবার সাথে কথাবার্তা বলি একটু, তারপরে রিলস করছি একটু পরে, ঠিক আছে? কোন শাড়ি ছেড়ে যে কোন শাড়ির রিলস করব, আমার তো তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর শাড়ি ঢুকেছে, এগুলো বেশ ভালো লাগছে। তো এগুলো আগেও করেছি। তো বন্ধুরা, আমি একটু পরে আসছি, আমি নিজে আগে মাথা ঠান্ডা করে ভেবে নিই, হ্যাঁ, কি করব না করব, তারপরে আসছি। একটু চা খেয়ে নিলাম, কারণ এতটা আসলাম তো, সেই বাড়ির থেকে বলছিলাম চা খাবো, তো আমি আগে এখানে এসে চা খেয়েছি, তারপরে এখন দেখি।
তো এতদিন পর দোকানে এসে ভীষণ ভালো লাগছে, আর প্রচুর শাড়ি সুন্দর সুন্দর বের করে নিচ্ছি এক এক করে। এখন যেটা দেখছো এটা হচ্ছে কোঠা শাড়ি, আরও অনেক ভালো ভালো শাড়ি বের করব। তো এখন তো ব্লগিংয়ে অত কিছু দেখতে পাবে না তোমরা, আমি যখন রিলস পোস্ট করব রাত্রির করে, তো তখন তোমরা দেখতে পাবে প্রত্যেকটা শাড়ি, সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবে। আর শাড়ির ভিডিওগুলো মানে তোমরা দেখবে, আমাকে জানাবে কেমন লাগছে না লাগছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে। তো যদি ভালো লাগে অবশ্যই করে বুক করে নেবে তখন, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট করে সব শাড়িগুলো বের করে নিয়ে রিলস করে নিই, তারপরে আমাদের বাড়ি ফিরতে হবে এতটা রাস্তা। তো বন্ধুরা, প্রচুর রিলস করে নিয়েছি, বেডশিটের, শাড়ির, অনেকগুলো ভিডিও আজকে করে নিয়েছি, যেহেতু ঘন ঘন আসা হয় না, অনেকদিন পর আসলাম। এবার রোজ রাত্রিবেলা পোস্ট করতে থাকবো, তোমরা এবার পছন্দ করবে, অর্ডার করবে, ঠিক আছে? তো ঘরে মালের স্টক আবার কিছুদিন পরই করছি, যেহেতু এখন এই রিলসের একটা চাপ চলে আসলো, রিলসগুলো পোস্ট হবে, অর্ডার আসবে, এই মাল তোলা আনা নেওয়া এইসবের মধ্যে পেঁচিয়ে যাব। তো ঘরে মাল কদিন পরে তুলছি, ঠিক আছে? তোমরা এখন রোজ রাত্রিবেলা করে ওই ধরো 10:30 11টা নাগাদ রিলসগুলো দেখতে থাকো, প্রত্যেক দিন পোস্ট করব, ঠিক আছে? কি সুন্দর একটা ক্যাফে। যাই হোক, চলো বাড়ির দিকে যাই। মাসিকে এইমাত্র ফোন করেছিলাম, বললাম ভাত বসিয়ে দাও। আমাদের এখন কটা বাজে বলো তো? দাঁড়াও দেখি, 9টা বাজে। তাই মাসিকে বললাম তুমি ভাত বসিয়ে দাও, আমি আসছি। আমার যেতে যেতে ধরো 9:40 হবে। গিয়ে তারপরে সোমনাথের ডালিয়াটা করব, মেয়েকে মাসিকে ভাত দিয়ে দেবো। চলো বাড়ি যাই, তো পরে আসছি। ওদিকে মল্লিকার সাথে একটু আগে কথা হলো, মল্লিকা বললো যে 9টা নাগাদ, 9টার পর আসো, জন্মদিনে গেছে কার, 9টা নাগাদ যেতে বললো ওদের ওখানে। এবার সোমনাথ তো বলছে আজকে রাত হয়ে যাচ্ছে, জনির ওষুধের টাইম হয়ে যাচ্ছে, তা আজকে আর মল্লিকার ওখানে যাবে না। এর নাইটিগুলো নিয়ে আসলাম, আবার নিয়ে এখন বাড়ি যেতে হবে। ফোন করেছে মল্লিকাকে মেসেজ করে দিচ্ছি। বন্ধুরা, সোমনাথ গাড়ি গ্যারেজ করুক, আমি নেমে গেলাম গাড়ি থেকে, বাড়ির দিকে যাই। বাবা বোতলটা পড়লো রে, পরেনি, ধরে নিয়েছি। বাড়ির দিকে যাই। চশমাটা খুলে নিলাম, দেখো কেমন চশমাটা, অনেকক্ষণ এসিতে থাকলে এই চশমা এরকম হয়ে যায়, ওই জন্য এখন যতই মুছি না কেন, যতই মুছি চশমা ওরকম বারবার করে হয়ে যাবে। এখন ঘরে গিয়ে সবার আগে আমি ডালিয়া বসাবো সোমনাথের, কারণ মাসি তো ভাত করেছে, ডালিয়া তো আর করতে পারবে না। ঝটাপট করে আগে সোমনাথের ডালিয়াটা করে নিই, ও এসে ফ্রেশ ট্রেশ হয়ে যাতে খেতে পারে। আর ওদিকে মেয়েকে আর মাসিকে ভাত দিয়ে দিই, ওরা খাবে। এখন কটা বাজে? রাইট 10টা। চলো, একটা শাড়ি কিনলাম, দেখাচ্ছি পরে, দেখাচ্ছি। চলো ঘরে যাই আগে। ওরা এই যে দেখো ডালিয়া বসিয়ে দিয়েছি বাড়িতে এসেই সোমনাথের জন্য। আর এই যে মাসি এখানে ভাত করে রেখেছে, আর এই ডিমটা তো আমি সিদ্ধ করে রেখে গেছিলাম। মাসি ভাত করেছে, এই আগের মানে দুপুরের ভাতটা মিশাইনি। ও ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। আর এইটা এখানে কে রেখে গেছে জানি না, ছোটো মা না আমার ননদ না আমার জেঠি শাশুড়ি, কিছুই জানি না, মানে বড় মা। জানি এটা কে রেখে গেছে জানিস? ও মাসি, এটা কে রেখে গেছে গো? ওই তো জেম্মা বানিয়ে দিয়ে গেছে। বড় মা? জেম্মা বানিয়ে দিয়ে গেছে। ও তা নাও, ওই ঘরে ওই নাও। চা খেয়েছো? না, চা খাবো না। চিন্তা চা করো, খাওয়ার এখন চলে গেছে, এনার্জি নে। চলে গেছে। আর আমরা দুজনে খেলা করছিলাম, তারপরে ও আবার যে কেক নিয়ে আসলো, কেক মেখে। আর আমি তো বললাম ইয়ে করে যে আমার রিম্পিকে ফোন করে যে তোমাদের দুজনকে গরম গরম বানিয়েছে, তা দিয়ে গেল। তা খাওনি কেন গরম গরম? গরম গরম খাইনি। জিলাপি ভালো, আমার প্রিয় তো। খা। খাবি সোনা? না 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 না, ওকে দিও না মাসি, কাকি দেখছে তার না না দিও না, একদম না, মিষ্টি একদম না। মাসিকে আর মেয়েকে ওপরের ঘরে পাঠিয়ে দিলাম, বললাম তোরা ওপরে গিয়ে বস, আমি এখন বিছানাটা গুছাবো। তো আমি এখন বেডশিটটা চেঞ্জ করব, প্রচণ্ড নোংরা হয়ে গেছে। চলো ঝটপট করে বেডশিটটা চেঞ্জ করে সুন্দর করে বিছানাটা ক্লিন করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ম্যাজিক করে দেখাই একটু, ঠিক আছে? চোখ বন্ধ করো, দেখা হয়ে যাবে এক্ষুনি, চোখ বন্ধ করো। এইবার দেখো হয়েছে, ম্যাজিক করে করলাম।
তো বেডশিট চেঞ্জ করে রাতের বিছানা একবারে করে নিয়েছি। মেয়ের বালিশটা দিয়ে আর তোমাদেরকে মানে এত সুন্দর লুকটা আর ইয়ে করলাম না, কারণ 3টে করে তো কভার হয় না, সব সেটের 2টো করে কভার হয়। তো মেয়েকে এখন এই কভারটা দিতে হবে। মেয়ের জন্য সিঙ্গেল কভার সবসময় কিনে নিয়ে আসতে হয় আমাকে, বেডশিট এই বালিশের মেয়ের জন্য, কারণ বালিশের কভার 2টো করেই থাকে সেটের সাথে। চলো মেয়েরটা পাল্টে নিয়ে এবার দিয়ে ওইখানে রাখি বালিশটা। আজকে দুপুরবেলা তোমাদের সাথে মনে হয় ডিমের ঝোলের ফাইনাল লুকটা দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো মেয়ের, মাসির আর আমার হয়ে যাবে। আজকে আর মায়ের জন্য তরকারি তুলতে পারিনি। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, দিয়ে শুতে হবে। তো এখন বাজে 10:30। কালকে আবার অনেক সকাল সকাল উঠে আমাদের অনেক দূর যেতে হবে। কালকের ব্লগে তো জানতে পারবে সব, আজকে বলবো না। তো রাতের বিছানা করা তো হয়েই গেছে, তোমরা দেখতে পেলে। আর তারপরে দেখো মাসি আর আমি কিন্তু ওপরে খেতে বসে গেছি। আর ওপরে খেতে বসে মাকে ভিডিও কল করেছিলাম। মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, তো ভিডিও কল করেছিলাম। এই বিকেলেও একবার করেছিলাম, এখনও একবার করলাম। দিয়ে মায়ের সাথে আড্ডা দিতে দিতে তারপরে মাসি আর আমি দুজনে মিলে ভাত খেয়ে নিলাম। আর মা ওদিকে কথা বলছে, মার ওই আমাদের পাড়ার একটা মেয়ে এসছে মামনিদি, তো ওর সাথে গল্প করছিল। আমরা সবাই মিলে একসাথে ফোনে আড্ডা দিচ্ছিলাম আর ভাত খাচ্ছিলাম। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। কালকে খুব ভালো একটা ভিডিও পাবে তোমরা, কারণ কালকে আমরা এক জায়গায় নিমন্ত্রণ পেয়েছি, সেখানে আমরা যাচ্ছি। সমস্ত ডিটেলস কে নিমন্ত্রণ করেছে, কোথা থেকে করেছে, কেন যাচ্ছি, কি কারণে, কালকে রথযাত্রার দিনই বা কেন আমাদের যেতে হচ্ছে, সমস্ত কিছু থাকবে আগামীকালকের ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই দেখবে, কেউ মিস করে যেও না। আর বিকেলবেলা সন্ধ্যেবেলা করে ছোটো মাও এসেছিলো, তারপরে বিকেলবেলা করে ননদও এসেছিলো, তো তাদের সাথে আড্ডা দিয়েছি আজকে সারাদিন। কিচ্ছু ভিডিও করা হয়নি তোমাদের সাথে। যাই হোক, এই পর্যন্তই রাখছি ব্লগটা। হ্যাঁ, টাটা, গুড নাইট সবাইকে, শুভরাত্রি।